মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হাওড়ার জল নিকাশি নিয়ে প্রশ্নের মুখে পড়লেন ফিরহাদ হাকিম। সেখানে ইউডিএম এর চেয়ারম্যানকে বলবো হাওড়ার জল নিকাশির অবস্থা কি, কবে তো টাকা দেওয়া হয়েছে। এরপর সরাসরি ফিরহাদ হাকিমকে প্রশ্ন করেন মমতা, বলেন ববি আজও কেন পুরনো ড্রেনেজ, কি পর্যায়ে আছে আমি তো জানিই না। নবান্নে বিভিন্ন দফতরকে নিয়ে সোমবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই মন্ত্রী ফিরহাদ হাকিমকে রীতিমতন তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ইউডিএম এর চেয়ারম্যানকে বলবো হাওড়ার জল নিকাশের কি অবস্থা, কবেই তো টাকা দেওয়া হয়েছে। এরপর সরাসরি ফিরহাদ হাকিমকে প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন আজও কেন সেই পুরনো প্ল্যান হচ্ছে, কি পর্যায়ে আছে ববি আমি তো জানি না। মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম বলেন যে হাওড়ায় একটা মাস্টার প্ল্যান করার কথা ছিল, কেন্দ্রকে পাঠিয়েও ছিলাম, এখনো সিদ্ধান্ত হয়নি, 3 বছর পড়ে রয়েছে। তবে এখানে যে সমস্ত জায়গায় জল জমে ড্রেজিং করে তা পরিষ্কার করা হয়েছে। এরপরই রেলের প্রসঙ্গে ফিরহাদ হাকিম মন্তব্য করেন। হাওড়ার বিস্তীর্ণ এলাকা রেলের। ফিরহাদ বলেন যে সেই সব জায়গায় কাজ করতে সমস্যা হচ্ছে, রেল তাদেরকে জায়গায় ড্রেজিং করতে দেয় না বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করেন ফিরহাদ হাকিম। যা শুনে রেলের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রেলকে বলতে হবে জল জমলে তবে ওদের নিকাশি ব্যবস্থা করতে হবে। রেল যখন এখান থেকে বড় টাকা ইনকাম করে নেয়, মানুষের পকেট থেকে তো আর কম কাটে না, আমরাও তো ওদের সেফটি সিকিউরিটির পরিষেবা যা চাই দিই। রেল এলাকায় জল জমলে ওরা কেন কাজ করবে না। এদিনের বৈঠকে রেলের পাশাপাশি মেট্রো রেলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন যেখানে মেট্রোর কাজ হচ্ছে সেখানে বালি ইট ফেলে রাখা হয়, তাতে ড্রেন বন্ধ হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দ্রুত সেই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তিনি আরও বলেন যে এরপর জল জমে, যদি জল জমার পরে সেখানে ডেঙ্গি হয় তাহলে কি হবে, আবার তো চিৎকার শুরু করবে। রেলের সঙ্গে মুখ্য সচিবকেও কথা বলতে বলেন তিনি। এই প্রসঙ্গে মুখ্য সচিবকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের মুখে পড়তে হয়। পাশ থেকে একজন বলেন মুখ্য সচিব বৈঠক করেছেন রেলের সঙ্গে। শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়ে বলেন চিফ সেক্রেটারি বসেছে, কিন্তু কাজের কাজ কি হয়েছে, রেলের 3টে জোন ও মেট্রোকে নিয়ে বসো। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। ইউডিএম এর পিআরটি কে বলবো দ্রুত জল নিকাশি বন্দোবস্ত করতে। হাওড়াতে তো কবে টাকা দেওয়া হয়েছে, আজও কেন সেই পুরনো ড্রেনেজ, কি পর্যায়ে আছে ববি আমি তো জানি না। হাওড়া একটা যদি মাস্টার প্ল্যান করা হয়েছিল, কিন্তু আমরা সেন্ট্রালে পাঠিয়েছিলাম, এখনো এটা ডিসিশন হয়নি, প্রায় 3 বছর ধরে পড়ে আছে। আমরা এবার এখানে ড্রেজিং করে এই হাওড়ার যেগুলো বেশি জল জমে সেগুলোকে পরিষ্কার করে দিয়েছি। একটা সমস্যা রেলের সাথে, ম্যাক্সিমাম হাওড়া যেটা আছে রেলের সাথে একটা বড় সমস্যা আছে, ওরা ওর এলাকাটার ভেতরটা ড্রেজিং করতে কিছুতেই দেয় না। রেলকে বলতে হবে, তাহলে জল জমলে রেলকে নিকাশি ব্যবস্থা করতে হবে। রেল যখন এখান থেকে একটা বড় টাকা ইনকাম করে নেয়, মানুষের পকেট তো কম কাটে না। আমরাও যেমন তাদের সেফটি সিকিউরিটি পরিষেবা যখন যা চায় তখন তাই দিই। তা রেল এলাকায় যদি জল জমে, তা রেলওয়ে কেন নিকাশি ব্যবস্থা করবেন না। আমি চিফ সেক্রেটারিকে বলবো আরবান মিনিস্ট্রিকে নিয়ে, আরবান ডিপার্টমেন্টকে নিয়ে ইমিডিয়েট রেলদের ডেকে, বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড নর্দার্ন রেলওয়ে এবং মেট্রোরও যেখানে যেখানে কাজ হচ্ছে, ওদের ময়লা পড়ে থাকার ফলে, বালি ইট এসব পড়ে থাকার ফলে, আবর্জনা পড়ে থাকার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো ইমিডিয়েট লোক লাগিয়ে ক্লিয়ার করবে। এটা ওরা করে না। এরপরে জল জমে থাকলে ডেঙ্গু হবে, আবার তখন আবার চিৎকার করতে শুরু করবে। নিজেদের এলাকাগুলোকে তো পরিষ্কার রাখতে হবে নাকি, এই কাজটুকুও করবে না। সুতরাং এটা যে যে ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড তাদের নিয়ে কথা বলো ইমিডিয়েট। চিফ সেক্রেটারি বসেছে, কিন্তু কাজের কাজ কি হয়েছে। এর পাশাপাশি গঙ্গা ভাঙনে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে গঙ্গার ভাঙনের বিষয়টি কেন্দ্রের দেখার কথা, সেই গোটা বিষয়টি কেন্দ্র ভালো করে দেখছে না। ফারাক্কার ড্রেজিং করেনি। বাংলাদেশের সঙ্গে যখন চুক্তি হয় তখন কথা ছিল যে বাংলাদেশের যে জল যাচ্ছে তাতে আমাদের যাতে কোনো সমস্যা না হয় তা দেখা হবে, কিন্তু এই গোটা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে দোষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড্রেজিং নিয়েও কড়া সমালোচনা করলেন তিনি বলেন যে ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গিয়েছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন।
গঙ্গার ভাঙন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 12 বছর ধরে 10 বছর ধরে ওরা দেখছে না, 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য, ফরাক্কাও ড্রেজিং করেনি। বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য যাতে আমাদের এখানে প্রবলেম না হয় ড্রেজিং করা হবে, এবং ভাঙন যেটা হচ্ছে ইরোশন, সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে, সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে। এলাকার উন্নয়নের জন্য একটা 700 কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছে। কারণ আমি যখন এমপি ছিলাম আমি ঘটনাটা জানতাম, কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। উপরন্তু আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে, এবং বিহারও ভেসে যায়। ফরাক্কা যে ড্রেজিং করে না, শুধু বাংলার একটা ক্ষতি হয় তা না, বিহারটাও কিন্তু ভেসে যায়। কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা, কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না। খুব আনফরচুনেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু ফিরহাদ হাকিমকেও নিশানা করলেন। হাওড়ার জল নিকাশি ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হলো ফিরহাদ হাকিমকে। সেখানে ইউডিএম এর চেয়ারম্যানকে বলবো যে হাওড়ার নিকাশির কি অবস্থা, কবে তো টাকা দেওয়া হয়েছে। এরপরই ফিরহাদ হাকিমকে সরাসরি প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন যে ববি আজও কেন পুরনো ড্রেনেজ কি পর্যায়ে রয়েছে আমি তো জানিই না। নবান্নে বিভিন্ন দফতরকে নিয়ে সোমবার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে তোপের মুখে পড়তে হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ইউডিএম এর চেয়ারম্যানকে বলবো হাওড়ার জল নিকাশির কি অবস্থা, কবে তো টাকা দেওয়া হয়েছে। এরপরই তার প্রশ্ন ফিরহাদ হাকিমকে। তিনি বলেন যে আজও কেন সেই পুরনো প্ল্যান চলছে, কি পর্যায়ে রয়েছে ববি আমি তো জানি না। মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের পর ফিরহাদ হাকিম বলেন যে হাওড়ায় একটা মাস্টার প্ল্যান করার কথা ছিল, কেন্দ্রকে পাঠিয়েওছিলাম, কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি, 3 বছর হলো পড়ে রয়েছে। তবে এখানে যে সমস্ত জায়গায় জল জমে ড্রেজিং করে তা পরিষ্কার করা হয়। এই প্রসঙ্গেই ফিরহাদ হাকিম রেলের কথা বলে তোপ দাগেন। তিনি বলেন যে হাওড়ার বিস্তীর্ণ এলাকা রেলের, সেই সমস্ত জায়গায় কাজ করতে সমস্যা হচ্ছে, রেল তাদের জায়গায় ড্রেজিং করতে দেয় না, সেই অভিযোগ করছেন ফিরহাদ হাকিম। যা শুনে রেলের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে রেলকে বলতে হবে জল জমলে তবে ওদের নিকাশি ব্যবস্থা করতে হবে। রেল যখন এখান থেকে বড় টাকা ইনকাম করে নেয়, মানুষের পকেট থেকে তো আর কম কাটে না, আমরাও তো ওদেরকে সেফটি সিকিউরিটি পরিষেবা দিতে চাই, তাহলে রেল কেন সেই জায়গায় জল জমলে পরিষ্কার করবে না, কাজ করবে না? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।